পৃথিবীতে প্রায় 7,40,000 মানুষ প্রতি বছর সুইসাইড করে এবং বাংলাদেশে এই সংখ্যাটা হলো 10 থেকে 14,000। এবং সবচেয়ে দুঃখজনক যেটা সেই বিষয়টা হচ্ছে যে এই যে 10 থেকে 14,000 মানুষ আছে এর মধ্যে স্টুডেন্টের সংখ্যা প্রতি বছর 13 থেকে 17 জন। কিন্তু স্টুডেন্ট যারা তাদের তো একটা সুন্দর ফিউচারের জন্য পড়ালেখা করার কথা ছিল, কিন্তু তারা সে লেখাপড়া করে সুন্দর ফিউচার বেছে না নিয়ে তারা কেন সুইসাইড করতে যাচ্ছে? তারা কেন সুইসাইড করে নিজের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে? এর অন্যতম কারণ হচ্ছে মেন্টাল প্রেশার। মেন্টাল প্রেশারের কারণে বেশিরভাগ মানুষ সুইসাইড করে। কেউ একাকিত্বে ভোগে, কেউ স্ট্রেস নিতে পারে না, কেউ অতিরিক্ত প্রেশারে পড়ালেখা করে, কেউ অফিসের প্রেশার পায়। এই সব কিছু মিলেই তারা কিছু উপায় না দেখতে পেরে সুইসাইডের পথটাকে বেছে নেয়। মেন্টাল স্ট্রেস শুধু সুইসাইডই করায় না, এটা আপনার কাজের প্রোডাক্টিভিটিকেও নষ্ট করে দেয়। আপনি যেখানে কাজ করার কথা ছিল দিনে 10টা কাজ সম্পন্ন করবেন, সেটা প্রেশারের কারণে 2 থেকে 3টা করতে পারলেন, অথবা করতেই পারলেন না। কোনো কাজ ধরবেন সেই ইচ্ছেটাই আসছে না। এটা হয় মেন্টাল প্রেশার থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহিনুল ইসলাম তারেক। আমি আজকে কথা বলবো আপনাদের সাথে যে আমরা কিভাবে এই মেন্টাল স্ট্রেসকে, মেন্টাল প্রেশারকে, আমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলোকে কিভাবে আমরা ম্যানেজ করতে পারবো। আমি আজকে আপনাদের সামনে 6টা স্টেপ বলবো। সেই 6টা স্টেপের মাধ্যমে আপনারা খুব সুন্দর করে স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি যে কোনো কিছু ম্যানেজ করতে পারবেন এবং আপনাদের প্রোডাক্টিভিটি বেড়ে দিবে অনেক গুণ। চলুন জেনে নেওয়া যাক। 6টা স্টেপের মধ্যে আমার প্রথম স্টেপটা হচ্ছে ট্র্যাক ইয়োর স্ট্রেস। আপনার স্ট্রেসটাকে ট্র্যাক করতে হবে। আমরা সবাই কোনো না কোনো সময় স্ট্রেসের মধ্য দিয়ে যাই। সেটা হতে পারে দিনে একবার, হতে পারে সপ্তাহে একবার, হতে পারে মাসে একবার, কিংবা বছরে একবার। কিন্তু স্ট্রেস প্রত্যেকটা মানুষের লাইফে আসে। তারা স্ট্রেসকে রিকভার করতে পারে যারা তাদের স্ট্রেসটাকে ট্র্যাক করতে পারে। এখন স্ট্রেস ট্র্যাকিং বলতে কি বোঝাচ্ছে? স্ট্রেস ট্র্যাকিংটা হচ্ছে যে আপনার যখন স্ট্রেস আসে, আপনার যখন ডিপ্রেশন আসে বা অ্যাংজাইটি ফিল হয়, তখন আপনার বডি কেমন রিয়েক্ট করে, আপনি ইমোশনালি কেমন ফিল করেন, এই জিনিসগুলো হচ্ছে ট্র্যাক করতে হবে। সবার স্ট্রেস এক ধরনের হয় না। আপনাকে খুব পার্টিকুলারলি জানতে হবে আপনার স্ট্রেসটা কেমন, আপনার স্ট্রেসটা কতটুকু, এবং সেটা কিভাবে আপনার উপরে ইফেক্ট করতেছে। এটা হচ্ছে নাম্বার 1, যে ট্র্যাক ইয়োর স্ট্রেস। এরপরে 2 নম্বরে যেটা আসে, আইডেন্টিফাই দ্য সোর্স অফ ইয়োর স্ট্রেস। আপনাকে আপনার স্ট্রেসের সোর্সটা খুঁজে বের করতে হবে, যে আপনার স্ট্রেসটা কোথা থেকে আসছে। অফিসের কাজে বসকে দেখলে স্ট্রেস হয়, অথবা পাশের কলিগটা অনেক ঝামেলা করে, অথবা ভার্সিটিতে গেলে কোনো একটা স্যার প্রবলেম করে, কলেজে গেলে কোনো একটা স্যারের পড়া বুঝি না, কিন্তু সেই স্যারটাই আমাকে ক্লাসে ডাকে, দাঁড়ায় পড়া পড়তে বলে, সেটার জন্য স্ট্রেস হয়। সেটা আমার জানতে হবে। আমি আমার এক্সাম্পলটা দিতে পারি। আমার স্ট্রেস কখন আসে? আমার প্রতি সপ্তাহে একটা ল্যাব মিটিং হয়, সেটা হয় শুক্রবারে। এখন আমি যদি খুব শুরু থেকে কাজ না করি, তাহলে আমার শুক্রবারে যে ঠিক স্ট্রেসে পড়ে যাই। তখন কি করব, কিছু ভাল লাগছে না, চা খেতে ভাল লাগে না, নাস্তা করতে ভালো লাগে না। যতক্ষণ না পর্যন্ত মিটিংটা পার হয়ে গিয়েছে, ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই করতে পারি না। এটা হলো আমার মিটিং স্ট্রেস। তো এই স্ট্রেসটার সময় আমার বডি বা আমার ইমোশন কিভাবে কাজ করে, যে আমি কোনো কাজই করতে পারি না, কোনো কিছু নিয়ে ভাবতে পারি না, একটা অতিরিক্ত চিন্তার মধ্যে দিয়ে যাই। তো আপনার স্ট্রেসটা কি, আপনার স্ট্রেসের সোর্সটা কি, আপনি যখন স্ট্রেসে পড়েন তখন বডি কিভাবে রিয়েক্ট করে, তাহলে এইভাবে আমাদেরকে ভাবতে হবে। তাহলে প্রথম পয়েন্টে গেল আমাদের ট্র্যাক ইয়োর স্ট্রেস, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আইডেন্টিফাই দ্য সোর্স অফ ইয়োর স্ট্রেস। দুটো যখন আপনি খুব সুন্দর করে ফেললেন, এরপরে যাব আমরা 3 নাম্বারটাতে। 3 নাম্বার হচ্ছে প্র্যাকটিস মাইন্ডফুলনেস। আপনার সবসময় একটা উৎফুল্লের মধ্যে থাকতে হবে। এখন আমাদের তো সবসময় হাসি খুশি কারণ নাও ঘটতে পারে, আমরা সবসময় তার খুশি থাকতে পারবো না। তখন কি করব?
কিন্তু আমাদের এটার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা আমরা কিভাবে করতে পারি? প্র্যাকটিসটা আমরা করতে পারি যখন আমাদের স্ট্রেস হচ্ছে, তখন আমরা ভালো কোনো কিছু খেতে পারি, অথবা কোনো জায়গায় ঘুরে আসতে পারি, অথবা হাঁটাহাঁটি করতে পারি। এই ধরনের মাইন্ডফুলনেস আপনাকে প্র্যাকটিস করতে হবে। 4 নম্বরে আসে যেটা, সেটা হচ্ছে যে ডু ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি স্ট্রেস রিমুভের সবচেয়ে বড় একটা মাধ্যম। আপনি যদি রেগুলার জিম করেন, রেগুলার এক্সারসাইজ করেন, রেগুলার রানিং করেন, সুইমিং করেন, ওয়েট লিফটিং করেন, যে কোনো কিছু, সেটা আপনাকে খুব ভালোভাবে স্ট্রেস রিমুভ করতে হেল্প করবে। আপনি যখন দেখছেন আপনার বডি গ্রো করছে, আপনি ফিজিক্যালি অনেক স্ট্রং ফিল করছেন, তখন আপনার স্ট্রেসের লেভেলটা ধীরে ধীরে কমে যাবে এবং আপনার ইমপ্রুভমেন্টটা ধীরে ধীরে বেড়ে যাবে। সুতরাং সবারই ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা খুব বেশি প্রয়োজন। এরপরে যেটা আছে ডিপ ব্রিদিং। আপনার যখন স্ট্রেস হবে তখন আপনি কি করবেন? একটা ডিপ ব্রেথ নেবেন, 4 সেকেন্ড ধরে ব্রিথ নেবেন এবং 4 সেকেন্ড ধরে ব্রিথ আউট করবেন। তো এই ডিপ ব্রিদিংয়ের ফলে আপনার স্ট্রেস খানিকটা কমে যাবে। তখন আপনি নিজেকে কিছুটা শান্তভাবে উপস্থাপন করতে পারবেন। এবং সবার শেষে যেটা হচ্ছে ডু হোয়াট এভার ইউ লাইক। আপনি যখন অনেক বেশি স্ট্রেসে পড়বেন তখন আপনার প্রধান একটা কাজ হচ্ছে যে আপনার কি কি করতে ভালো লাগে সেটা লিস্ট করা। হতে পারে আপনার একটা গান শুনলে ভালো লাগবে, হতে পারে আপনার একটা হাদিস পড়লে ভালো লাগবে, হতে পারে আপনার একটা মুভি দেখলে ভালো লাগবে, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, যে কোনো কিছু যেটা আপনার ভালো লাগে আপনি সেটাই করবেন। এতে আপনার স্ট্রেসটা অনেকটা কমে যাবে। তাহলে আমরা যদি আরেকবার রিক্যাপ করি যে আমাদের 6টা স্টেপ কী কী ছিল। ফার্স্টে হচ্ছে আমাদের ট্র্যাক করতে হবে স্ট্রেসকে। যখন আমাদের স্ট্রেস হয় তখন আমাদের বডিতে কী ধরনের রিয়াকশন হয়, আমাদের ইমোশনালি কী ধরনের রিয়াকশন হয়, সেগুলো আমাদের জানতে হবে। দেন আইডেন্টিফাই দ্য সোর্স অফ ইয়োর স্ট্রেস। আমার স্ট্রেসটা কোথা থেকে আসছে? আমার একটা কাজের ডেডলাইন চলে আসলে আমার স্ট্রেস আসে, তার মানে কি আমার কাজটা অনেক আগেই শুরু করতে হবে এবং শেষ করে ফেলতে হবে। প্র্যাকটিস মাইন্ডফুলনেস। স্ট্রেসের সময় আমরা হাসি খুশি থাকার চেষ্টা করব। ডু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। আমরা যেন স্ট্রেসে না পড়ি এই কারণে খুব ডিসিপ্লিন ওয়েতে এক্সারসাইজ, ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিসগুলো আছে, রানিং, ওয়াকিং, সেগুলো করব। প্র্যাকটিস ডিপ ব্রিথিং ডিউরিং ইয়োর স্ট্রেস। আপনি যখন খুব স্ট্রেসে পড়বেন তখন আপনি 10 মিনিটের জন্য ব্রেক নেন। ব্রেক নিয়ে সেই 10 মিনিট থেকে 4-5 মিনিট বের করে একটা ডিপ ব্রিথিংয়ের সেশন করেন। এতে আপনার স্ট্রেসটা অনেকটা লাঘব হবে। এবং সর্বশেষ যেটা হচ্ছে ডু হোয়াট এভার ইউ লাইক। আপনার স্ট্রেস কমানোর জন্য আপনি ভালো কিছু খেতে পারেন, কারোর সাথে কথা বলতে পারেন, একটা গান শুনতে পারেন, বা ভালো কোনো একটা আড্ডায় বসতে পারেন, যে কোনো কিছু। সুতরাং এই কাজগুলো করে আপনারা স্ট্রেস থেকে দূরে থাকতে পারবেন, আপনাদের প্রোডাক্টিভিটিকে বাড়াতে পারবেন এবং সবচেয়ে ডেঞ্জারাস যেটা হলো সুইসাইডাল কেস থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনি এরপরে আর কখনো স্ট্রেসে পড়বেন না। ভালো থাকবেন সবাই এবং আশেপাশে মানুষগুলো ভালো আছে কিনা সেটাও খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।